জগৎ জননী শ্রী শ্রী বড় মার চরণে শত কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাদার চরণে শত কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে শত কোটি কোটি প্রণাম। পূজনীয় অরবিন্দ দাদার চরণে আমার শত কোটি কোটি প্রণাম। উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমার ছেলে মেয়ে তাদের জন্মদিন উপলক্ষে আমি ঠাকুরের সৎসঙ্গের আয়োজন করেছি। সবাই সব মায়েরা দাদারা এসছে। আমার সত্যি খুব আনন্দ হচ্ছে যে তাদের জন্য যে ঠাকুরের রাতুল চরণে মঙ্গল কামনা প্রার্থনা করি, তারা যেন মানুষের মতো মানুষ হয়, যেন ঠাকুরের পথে চলে আর মানুষের মতো মানুষ হয়। শুধু পুঁথিবিদ্যা পেটে নিলাম আর আচার ব্যবহার আমার অন্যরকম হলো, তাতে কোনো লাভ নেই। যদি আমার আচার ব্যবহার, আমার বিদ্যা বুদ্ধি আমার যদি ঠাকুরের মতো হয়, ঠাকুরের মতো যদি পথে আমি চলতে পারি, ঠাকুর যা যা সত্যানুসরণে বলে গেছেন আমাদের সেই সত্যানুসরণ পড়ে আমরা যদি সেগুলো যদি কিছুটা হলেও জীবনে আমি যদি কিছু করতে পারি, জীবনটাকে পরিবর্তন করতে পারি, তাহলেই আমার ঠাকুর ধরা সার্থকতা। আজকে ঠাকুর ধরেছি অথচ আমার আচার ব্যবহার আমার কোনোটাই ঠিক নেই, তো আমার ঠাকুর ধরে কোনো লাভ নেই। আমি আগুনের সামনে গেলাম, আমার হাত পুড়ে গেল, তখন আমি বললাম ঠাকুর তুমি আমাকে বাঁচাতে পারলে না। ঠাকুর কি বলেছিল আমাকে আগুনের সামনে যেতে? ঠাকুর বলেননি। ঠাকুর আমাকে বলেছেন সব কিছু রক্ষা করে, সব কিছুকে দেখে, সব কিছুকে বুঝে আমাদের পথ চলতে। ঠাকুর যেভাবে আমাদের শিখিয়ে গেছেন, যেভাবে বলেছেন, সেইভাবে যদি আমরা চলতে পারি আমাদের জীবন পরিবর্তন হবেই হবে। তাই আমি আমার ছেলে মেয়ের জন্য ঠাকুরের রাতুল চরণে তাদের মঙ্গল কামনা প্রার্থনা করি, তারা যেন মানুষের মতো মানুষ হয়। আমি ঠাকুরের কাছে এটাই শুধু চাই, ঠাকুর যেন ওরা মানুষের মতো মানুষ হয়, ওরা যেন তোমাকে নিয়ে চলে। তোমাকে নিয়ে চললে ওদের আর কোনো পেছন ফিরে তাকাতে হবে না, ওরা ঠিক সামনের দিকে এগিয়ে যাবে। তাই আমি ওদের জন্য মঙ্গল কামনা প্রার্থনা করি এবং উপস্থিত সকলের জন্য আমি ঠাকুরের রাতুল চরণে মঙ্গল কামনা প্রার্থনা করি। জয়।